প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি TVN24 এর নিয়মিত আয়োজন টিভিএন নলেজ দেখার জন্য। সাথে আছি ডাক্তার সজল আশফাক। দর্শক, আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানটি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত হচ্ছে এবং স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা একটি বিষয় নিয়ে কথা বলি এবং আমাদের সাথে থাকেন বিশেষজ্ঞ চিকিৎসক। দর্শক, অনেক সময় খুব সাধারণ বিষয় আলোচনা করা হয় না। আমার মনে হয় যে সেই বিষয়গুলো একটু একটু করে আলোচনায় রাখা উচিত মাঝে মধ্যে। তো আজকে আমরা চোখের সাধারণ কিছু বিষয় নিয়ে কথা বলবো। বিশেষ করে চোখের যত্ন, কেন চোখটা খুব গুরুত্বপূর্ণ এবং এই যত্নটা আমরা কিভাবে নিতে পারি, এটা হয়তো অনেক সময় আমরা বুঝেও ঠিক অনেকের হয়তো ঠিক সেভাবে জানা নাও থাকতে পারে। তো সে কারণে আমরা এ বিষয়ে একটু আলোচনা করতে চাই। দর্শক, আপনারা আমাদের সাথে যার আলোচনা শুনবেন, যিনি আমাদের সাথে এই আলোচনায় অংশ নিচ্ছেন, তিনি আমাদের সাথে যোগ দিচ্ছেন টেক্সাস থেকে। উনি ডিপ্লোম্যাট আমেরিকান বোর্ড অফ অপথলমোলজি এবং ফাউন্ডিং ডিরেক্টর মিড মিজুরি আই সেন্টার, ডাক্তার রাশেদ নিজাম। আসুন পরিচিত হয়ে ডাক্তার রাশেদ নিজামের সাথে। ডাক্তার রাশেদ নিজাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আনার জন্য। আবার অনেক ধন্যবাদ আপনাকেও আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। তো ডাক্তার রাশেদ নিজাম, যে বিষয়টা বলছিলাম শুরুতেই, যে চোখের আহ, যত্নের বিষয়টা, জি, এবং তার আগে একটু করে শুনে নেই। মানে অনেক সময় আমরা আসলে বুঝতে পারি না যে চোখটা কতটা গুরুত্বপূর্ণ, কেন চোখের যত্নটা গুরুত্বপূর্ণ। দেখুন, চোখ আমাদের একটি অমূল্য অমূল্য সম্পদ। এটা আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন চোখ দিয়ে। আমি বলি যে চোখ যদি খোলা থাকে আমরা পুরো দুনিয়ার সবকিছু দেখতে পাই, চোখটা যদি বন্ধ করি সবকিছু অন্ধকার হয়ে যায়। এটা এটা কিন্তু এই এই চোখটা আমাদের আমাদের যে অত্যন্ত মূল্যবান। আমাদের সেজন্য চোখের আমরা অনেক সময় আমরা না জানার কারণে করি বা অবহেলা করি, চোখটার আমরা ঠিকমতো যত্ন নিই না বা জানি না যে কি করতে হবে, কি করা উচিত আমাদের। হুম আপনি হুম যদি চিন্তা করেন যে আপনার এটা এটা মানে আমাদের যে দৈনন্দিন কাজ আমরা দেখেন সবকিছু আমরা দেখি চোখের কারণে, জি। চোখ দিয়ে আমরা দেখতে পাই। আমাদের ব্রেইনে যে ইনফরমেশন গুলো যায়, হুম এবার হুম 80% ইনফরমেশন যায় আমাদের চোখের থ্রুতে। চোখ দিয়ে আমরা দেখি, আমাদের চোখের যে আমাদের যে অংশগুলো আছে চোখতে রেটিনাতে যায়, রেটিনা থেকে আপনার আপনার ইনফরমেশন গুলো আপনার ব্রেইনে যায়, হুম ওখান হুম থেকে আমরা দেখি এবং আমরা ফাংশন করতে পারি। হুম হুম আমরা যদি চোখ যদি আমাদের ঠিক না থাকে, ভালো না থাকে, আমরা কিন্তু একদম অকেজো হয়ে যাব। এটা আমরা একদম কমপ্লিটলি। এবং চোখটা একটু বলি যে এটা কিন্তু একটু আপনার জটিল ব্যাপারটা, কারণ চোখটা আমাদের সাইজটা হচ্ছে প্রায় 24 মিলিমিটারের মতো, ধরেন 1 ইঞ্চি সাইজ হুম চোখটা, হুম আমাদের চোখটা। আমি অনেক সময় বলি যে তো হোয়াটস দ্য সাইজ অফ ইউর ফেভারিট অর্গান, তা রুগীরা ভড়কে যায়, ওরা বুঝতে পারে না, তখন বলি যে ইটস মোর লেস দেন 1 ইঞ্চ টু ইটস 24 মিলিমিটার আপনার এইটুকু। তো হুম হুম এই যে একটা চোখের মধ্যে কিন্তু মিলিয়নস অফ স্পেশালাইজ সেলস আছে, মিলিয়নস অফ স্পেশালাইজ সেন্স আছে। এই সেলগুলো এই যে লাইট নিয়ে যাচ্ছে আপনার চোখের কর্নিয়ার মধ্য থেকে, কর্নিয়া থেকে হুম লেন্স, হুম লেন্স থেকে আপনার রেটিনা, রেটিনা থেকে এইগুলো ট্রান্সমিট করছে আপনার ব্রেইনে। সো ব্রেইন ক্যান ফাংশন, ব্রেইন ক্যান থিঙ্ক। আমরা যদি না দেখি আমরা চিন্তা করতে পারি না, আমরা বুঝতে পারি না, আমরা রেকগনাইজ করতে পারি না কোনো কিছু। আমরা কত কিছু আমরা করি, চোখ যদি আমরা বন্ধ রাখি কোনো কাজই আমরা করতে পারবো না। আপনার যে কোনো কাজের কথা বলে আমার চোখ থাকতে হবে, চোখ দিয়ে আমাদের দেখতে হবে। তো এটা আপনার কিন্তু আপনার সবসময় কিন্তু ওই যে এই চোখটা যে এরকমই থাকবে হুম হুম অযত্নে, হুম চোখটা বরাবরই ঠিক থাকবে, ঠিক না, কথাটা ঠিক না। চোখের আপনার আমাদের যত্ন করতে হবে, যেটা এটা এবং খুব সেন্সিটিভ জিনিস। চোখটা কিন্তু খুব সহজে আপনার নষ্ট হতে পারে, আঘাত পেতে পারে, অন্ধ হতে পারে, এসব এগুলো আমাদের একটু জানা দরকার। হুম বা হুম হুম কিছু কিছু রোগ আছে যে আমি আগেও বলেছি যে এগুলোর জি। কোনো উপসর্গ নাই, কোনো না। উপসর্গ নেই। যখন উপসর্গ আসবে তখন ইট উইল বি টু লেট। আমরা বুঝি অলমোস্ট, আমি বলি যে গেম ইজ ওভার। তো এটা তাহলে আমাদের এটা তখন আর দুঃখের কোনো শেষ থাকবে না। এবং এই যে চোখ, চিন্তা করেন যে যাদের চোখ আছে আমরা ইন্ডিপেন্ডেন্ট, আমরা কার উপর নির্ভর করতে হয় না। একটা অন্ধ, জি। তাকে নির্ভর করতে হয়, তার লাঠির উপর নির্ভর করতে হয়, তার সাহায্যের উপর নির্ভর করতে হয়। এটা কিন্তু একটা অসহায় অবস্থা। হুম এই হুম যে আমাদের যে একটা ইন্ডিপেন্ডেন্স, আমাদের যে ভালো দৃষ্টি থাকার কারণে এটা আমরা বুঝতে পারি না যতক্ষণ না আমরা দৃষ্টি হারিয়ে ফেলি। তো দৃষ্টি হারানোর আজকে আমরা আলোচনা করতে পারবো। দৃষ্টি হারানোর মধ্যে কিছু আছে যে আমরা ফিরে পেতে পারি, কিছু হুম হুম আছে যে আমরা ফিরে পাবো না। পাবো না। তো এগুলো আমাদের একটু জানা দরকার যে আমরা আসলে কি করা উচিত আমাদের। সেটাই। তো এই যে যত্নের কথা বললেন, এবং একটা কথা খুব গুরুত্বপূর্ণ, যে চোখটা যে সবসময় একই রকম থাকবে এমন কোনো কথা নেই। কাজেই চোখের তো একটা যত্ন নেওয়া দরকার। এবং আরো একটা কথা খুব আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেটা হচ্ছে যে অনেক সময় সমস্যাটা যখন হয়ে যায় তখন আমরা বুঝতে পারি, তখন তো আসলে বুঝে লাভ নাই। অনেক ক্ষেত্রে দেখা যায়, যেটা বললেন, যে সেক্ষেত্রে হয়তো তেমন কিছু আর করার থাকে না।
হয়তো কিছু কিছু ক্ষেত্রে কিছু করা থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো কিছু করা থাকে না। তখন সেই যে দৃষ্টি প্রতিবন্ধিত্ব বা যাই বলি না কেন, সেটাকে মেনে নিতে হয়। এবং সেটা মেনে নিতে গেলে তখন আমরা বুঝতে পারি যে চোখটা কত মূল্যবান ছিল বা চোখটা কত মূল্যবান। তো এই যত্নের কথা যদি আপনি বলেন, তো খুব সাধারণ কিছু যত্ন যেগুলো করা উচিত, এবং আরো কিছু সচেতনতা আছে না? ধরেন যে কিছু উপসর্গ হলো হুম, বা উপসর্গ নেই, তারপরও কিভাবে আমি সচেতন হতে পারি? না নিশ্চয়ই। হুম, আমি খুব সহজভাবে বলি যে জি। আমাদের চোখটাকে পরীক্ষা করানো দরকার। চোখটা পরীক্ষা করানো দরকার হুম, বিশেষজ্ঞ দ্বারা। তাহলে আমরা জানতে পারবো যে আমার চোখের কি অবস্থা। চোখটা যদি এত মূল্যবান আমাদের জন্য হয়, আমরা যদি চোখটা হারাবার আগে আমাদের চোখের সম্বন্ধে আমাদের জানতে হবে আমার হুম, চোখের কি কোনো দুর্বলতা আছে কিনা, চোখে কোনো রোগে হওয়ার সম্ভাবনা আছে কিনা। হুম, তো হুম, চোখটা হচ্ছে, আমি বলি যে চোখটা লাইক উইন্ডো। আমরা এই এই জানালা দিয়ে কিন্তু আমাদের দেহ, আমাদের শরীরের অনেক অংশ আমরা দেখতে পাই। আমাদের ব্রেনকে দেখতে পাই, আমাদের কিডনিকে দেখতে পাই, আমাদের হার্টকে দেখতে পাই। আমাদের শরীরে কোনো অন্য কোনো রোগ আছে কিনা আমরা বুঝতে পারি। অনেক রোগ কিন্তু আমরা চোখ দেখে আমরা নির্ণয় করতে পারি। কারণ জি। আমাদের বেশিরভাগ মানুষই, আমাদের বাঙালি বলে না, আমরা অনেকে আমরা উদাসীন লোকজন, আমাদের স্বাস্থ্য সম্বন্ধে উদাসীন, যে আমার তো ঠিক আছে, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। এইটা খুব খুব কমন শোনা যায়। হুম, কিন্তু হুম, এই যে এই নো প্রবলেম, এই যে কনসেপশনটা আছে, এটা কে বলেছে তোমাকে? কে কেউ কেউ বলেছে তোমাকে? তো এইটা জানার জন্যে এটা আমাদের বলি যে কম্প্রিহেন্সিভ আই এক্সাম, যেটাকে আমরা বলি আর কি, যে পুরোপুরি সিস্টেমেটিক আই এক্সামটা এক্সপার্টকে দিয়ে করানো দরকার। জি। এবং এটা কিন্তু বাচ্চারা, এটা বাচ্চারা, আমি তো অনেক সময় বলি যে 6 মাসের বাচ্চাকে একবার দেখিয়ে নেওয়া দরকার, যদি তার পরিবারে কোনো চোখের অসুখ থাকে। হুম, হুম, তখন তো আপনি বুঝতে পারবেন যে, কারণ 6 মাসের বাচ্চারও অনেক সময় চশমা লাগে। কারণ চশমা যদি আপনার ওই সময় না দেয়া হয়, বিশেষ করে বাচ্চাদের, তখন কিন্তু চোখ অন্ধ হয়ে যেতে পারে। ওইটা যদি সময় মতো আপনার, ধরুন একটা বাচ্চা আপনার ক্যাটারাক্ট নিয়ে জন্ম হতে পারে। হুম, একটা বাচ্চা আপনার হিউজ রিফ্লেকটিভ এরর নিয়ে জন্ম হতে পারে। জি, ওরা যদি না দেখে, না চেষ্টা করে, তাহলে ব্রেন কখনো জানবে না, ওই বস্তুটা সম্বন্ধে জানতে পারবে না, জিনিসটা সম্বন্ধে। এটাকে আমরা একটা কন্ডিশনকে বলি এমব্লয়োপিয়া। জি। এটা বাচ্চাদের ক্ষেত্রে প্রযোজ্য। তো এই জন্যই বলি যে প্রথম আপনার 6 মাস বয়সে যদি কারো বাবা মা চশমা পরে ধরেন, হুম, হুম, বা মনে হচ্ছে যে চোখের অ্যাবনর্মাল একটা দেখা যাচ্ছে, আমরা বলি যে ক্যাট আই রিফ্লেক্স, বলি যে ক্যাট আই রিফ্লেক্স দেখা যাচ্ছে, এমনি হঠাৎ আলোর দিকে তাকালে চোখটা কেমন জানি সাদা মনে হচ্ছে, হুম, হঠাৎ হুম, চকচক করে উঠছে, এগুলো থেকে আনইউজুয়াল, এটা তো হয় না। এরকম যদি জি, হয়, ও ছোট মানুষ, ঠিক হয়ে যাবে, এরকম ধারণা করা উচিত না। এবং আপনার আত্মীয় স্বজনের কাছে জিজ্ঞেস করার ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে ডাক্তারকে জিজ্ঞেস করা, যে যোগ্য সেটাই। যিনি যিনি জানেন ওনাকে জিজ্ঞেস করা। এবং তার মধ্যে যদি কারো রোগ থাকে, যেমন কারো যদি হাই ব্লাড প্রেশার থাকে, কারো যদি ডায়াবেটিস থাকে, এদের চিকিৎসা করানো দরকার, দেখানো হুম, দরকার যে হুম, চোখে কোনো ক্ষতি হচ্ছে কিনা। এই কারণে এইসব রোগ থেকে চোখে ক্ষতি হতে পারে। হার্ট ডিজিজ থাকলে পর ক্ষতি হতে পারে, কোলেস্ট্রল বেশি হলে ক্ষতি হতে পারে। তো এগুলো এগুলো খুবই ইম্পর্টেন্ট। আরেকটা রোগের কথা আমরা আগেও বলেছি, যে আপনার গ্লকোমা। গ্লকোমা হুম, হুম, কিন্তু হুম, একটা সাংঘাতিক। আমি বলি যে আমি এই গত সপ্তাহে নাইজেরিয়াতে গিয়েছিলাম, ওখানে আমাকে দাওয়াত দিয়েছিল ওরা কনফারেন্স। আমি বললাম যে আমাদের প্রত্যেকের 3টি চ্যালেঞ্জ, 3টি শত্রু আমাদের আছে। তোরা সব তাকিয়ে আছে, বলে কি ব্যাপার, কে আমাদের শত্রুগুলো? একটা হচ্ছে যে আমাদের নিজের ডিজায়ার বা উইশ বা হাওয়া আমরা বলি আরবিতে, যে এটা হচ্ছে আমাদের নিজের একটা যে সেলফ ডিজায়ারের মতো আছে, এটা হুম, হুম, এটা একটা আমাদের শত্রু, আমাদেরকে খারাপ পথে চালিত করে। হুম, হুম, আর দ্বিতীয় হচ্ছে যে একটা শয়তান যে আল্লাহ দিয়ে দিয়েছে আমাদের জন্য, এই শয়তান হচ্ছে একটা চ্যালেঞ্জ, শত্রু। আর 3 নম্বর হচ্ছে গ্লকোমা। হুম, তো গ্লকোমাটা আমরা এই শত্রুকে আমরা মোকাবিলা করতে পারি, এই চ্যালেঞ্জটা মোকাবিলা করতে পারি সম্মিলিতভাবে। ওই দুটো কিন্তু নিজের ব্যাপার। সে আপনাকে আপনি কন্ট্রোল করবেন, কেউ সাহায্য করতে পারবে না। আপনার শয়তানকে আপনার কন্ট্রোল করতে হবে। কিন্তু গ্লকোমাটা আমরা একটা ভালো খবর যে আমরা টিম ওয়ার্ক এটা আমরা করতে পারি, ডাক্তার জি, এবং পরিবার সবাই যদি করি, এই রোগটাকে আমরা সামলাতে পারি। কিন্তু এটা হুম, হুম, এই যে একটা গ্লকোমার যে আপনার ডিজিজটা, এটা কিন্তু আপনার ইরিভার্সিবল ব্লাইন্ডনেস। এটা দুনিয়ার কোথাও, ইভেন আজকে পর্যন্ত দুনিয়ার কোথাও কোনো এক্সপার্ট যেটুকু লস হয়ে গেছে ফিরে পায় না। কারণ আপনারা তো চিন্তা করেন যে চোখটা তো একটা নিউরো সায়েন্স, নিউরোলজিক্যাল পার্ট, ব্রেইনের জি, একটা অংশ। তো অংশ। ব্রেইনের সেলগুলো কিন্তু এগুলো রিকভার করা খুব সামান্যই করে। ইটস নট লাইক যে চামড়াতে কিছু হয়েছে আবার ঠিক হয়ে যাবে, এরকম না কিন্তু। সুতরাং চোখটা খুবই খুবই মূল্যবান। যদি ক্ষতি হয়ে হুম, যায়, হুম, নষ্ট হুম, হয়ে যায়, এটা আবার ফিরে যাওয়ার সম্ভাবনা খুব কম। জি, তো অনেক সেজন্য, ধন্যবাদ। জি, জি, অনেক ধন্যবাদ। আপনি তাহলে যেটা বুঝলাম যে ১ম যে সচেতনতার দরকার, সেটা হচ্ছে যে চোখটাকে পরীক্ষা করানো। একটা হচ্ছে যে মানে বিশেষ করে আপনি যেটা বললেন, খুব গুরুত্ব দিলেন যে শিশুদের ক্ষেত্রে
জি 6 মাস বয়সে একবার চোখ পরীক্ষা করিয়ে নেওয়া উচিত এবং তারপর লক্ষ্য রাখা উচিত যে বাচ্চাটা দেখছে কিনা ঠিকভাবে। এবং আমরা দেখি যে অনেক ছোট, ছোট বাচ্চারা অনেক সময় অ্যা চশমা পড়ছে। আমি বলব যে তারা সৌভাগ্যবান যে তারা জি আ চোখের ডাক্তারের দেখা পেয়েছেন এবং তারা চশমা ব্যবহার করছেন এবং একসময় হয়তো ঠিক হয়ে যাবে বা তাদের দৃষ্টিশক্তির তেমন কোনো সমস্যা হবে না। আরেকটা যেটা বললেন যে গ্লুকোমার কথা। তো আমরা যেটা জানি যে গ্লুকোমা হচ্ছে যে মানে সাইলেন্ট কিলার। এটা কখন হয় তো বোঝা যায় না। তো একজন ব্যক্তি কিভাবে বুঝবেন? এটাও কি এরকম যে নিয়মিতভাবে প্রতি বছর একবার করে চোখের ডাক্তারের কাছে যাওয়া উচিত একটা বয়সের পরে? না নিশ্চয়ই। তো চোখে যদি কারো যদি মনে করেন যে গ্লকোমা আছে, হুম, কিন্তু হুম। গ্লকোমা আছে কথাটা কিন্তু এমন যে আমি আগেও বলেছিলাম যে আমাদের দেশের একটা 94 এ একটা ল্যান্ডসেটে ব্রিটিশ ল্যান্ডসেটে আমাদের পাবলিশ হয়েছিল। আমার প্রফেসর মুস্তাফিজুর রহমান সাহেব পাবলিশ করেছিলেন যে 94 জন লোক 100 র মধ্যে না, তার মানে 94% লোক দে ডোন্ট নো দে হ্যাভ গ্লকোমা। আচ্ছা এখন এখানে আমেরিকাতে আমরা সবচেয়ে উন্নত দেশ বলতে পারি আমরা, স্বাস্থ্য ব্যবস্থা উন্নত, সবচেয়ে উন্নত। এখানেও এভরি আদার পার্সন 50% লোক জানে না তাদের গ্লকোমা আছে, আনলেস আনটিল ইউ গো এন্ড গেট চেকড। এইটা জানতে হবে জিনিসগুলো কি। এটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যাদের সম্ভাবনা বেশি থাকে, যেমন হচ্ছে যার যদি ফ্যামিলিতে যদি কারো গ্লকোমা থাকে, হুম, হুম। যদি বাবা মা কারো গ্লকোমা আছে, ভাই বোন কারো গ্লকোমা আছে, এটা যেন অবহেলা না করেন। আমি সবসময় আচ্ছা। বলি যে আপনার যেন দেখিয়ে নেন, দেখাতে তো কোনো ক্ষতি নেই, দেখালে জানলেন আপনি নিশ্চিন্ত থাকলেন। জি। কিন্তু যদি না দেখান না জানেন তাহলে তো চিকিৎসা হবে না। হুম, তো হুম। সেই জন্য যে গ্লকোমা পেশেন্ট গুলোর কোনো সিমটম নাই, কিন্তু আমরা যদি পরীক্ষা করতে যাই আমাকে বলতে হবে যে আমার পরিবার, আমার বাবার গ্লকোমা ছিল, আমার মার বা নানির দাদির গ্লকোমা ছিল, অন্ধ হয়ে গেছে, আমার চোখটা দেখো যে আমার গ্লকোমা আছে কিনা। তখন আপনি নিশ্চিত হলেন। যদি থাকে গ্লকোমা আপনি চিকিৎসা করালেন। না হুম, হলে পরে যে আমার প্রচুর পেশেন্ট আছে যারা কোন সময় খেয়াল করেন, স্পেশালি ধরেন এই যে আমি যেমন নাইজেরিয়ার কথা বললাম, নাইজেরিয়া হুম, কিন্তু একটা হুম। বিরাট সমস্যা। কারণ আফ্রিকান লোকদের গ্লকোমা যখন হয় এদের অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি, এবং গ্লকোমা হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি, এবং অল্প বয়সে। এমন না যে ইভেন আপনার আমাদের আমরা সবসময় বলতাম যে 40, এবং তাও না 40, 30, 50 বলতাম, 60 বছর। কিন্তু 40 বছর থেকে যদি কারো ফ্যামিলিতে থাকে দেখানো, এবং যদি কারো যদি ধরেন ডায়াবেটিস আছে তাদের চোখটা দেখানো উচিত। কারো যদি হাই ব্লাড প্রেশার থাকে, কোলেস্ট্রল থাকে, হুম, হুম। এদের চোখটা পরীক্ষা করে নেওয়া দরকার আছে। যেমন আরেকটা রোগ আছে আমরা জানি না, বলেছিলাম কেন, যে ম্যাকুলার ডিজেনারেশন। ম্যাকুলার জি। ডিজেনারেশন যে একসময় ছিল এটা একটা হোয়াইট পিপল ডিজিজ ছিল, এখন তা না। বাংলাদেশে আমি যখন যাই চোখ দেখতে আমি পাই কিন্তু আপনার আমাদের দেশের লোক তো ইয়ে না, আপনার ককেশিয়ান না, কিন্তু এদেরও হচ্ছে। তো এটার কোনো রোগের আজকাল কোনো ইয়ে নেই যে কোন দিকে কার হচ্ছে কখন হবে, এরকম এ ধরনের কোনো ইয়ে হদিস পাওয়া খুব মুশকিল হয়। জি। ধরে নেওয়া উচিত না যে আনলেস আপনি পরীক্ষা করেন, হুম, সেটা হুম, করিয়ে হুম। নেন। তো সেই জন্য স্পেশালি গ্লকোমার ক্ষেত্রে আমি সবসময় জোর দিই যে গ্লকোমাটা, হুম, এটা কিন্তু খুব খারাপ লাগে আমাদের। আমি ডাক্তারদেরকেও বলি যে আমরা যখন আমার ক্লিনিকে, আমি সব ডাক্তার সব রুগী যখন ঢোকে আমার ক্লিনিকে মনে করি যে হয়তো বা এর গ্লকোমা আছে, আনলেস আনটিল আই প্রুভ দ্যাট তার গ্লকোমা নাই, সো আই লুক সেটাই। ফর ইট। তো আপনি যদি না বলে বলে দেন আপনার রোগী হয়তো দেখবে না। যেমন ডাক্তারদের মধ্যে তো পার্থক্য আছে, অনেক সময় আমরা জানি না যে আমরা বলি অপটোমেট্রিস্ট একটা গ্রুপ আছে হুম, যারা চশমা, কন্ট্যাক্ট লেন্স এগুলো নিয়ে ডিল করে। ওরা হয়তো জি। গ্লকোমার কথা চিন্তাও করে না, বা হয়তো দেখেও না, অত সময় নিয়ে দেখার হয়তো সম্ভাবনা নাই, হয়তো জানে কিন্তু অনেক সময় নেগলেক্ট করে বা এ করে। সেই জন্য আমাদের বিশেষজ্ঞ যারা আছে, স্পেশালি যারা গ্লকোমা নিয়ে ট্রিট করে, যারা ডিল হুম, করে, হুম। ওদের কাছে গিয়ে দেখিয়ে নেওয়া। আপনি নিশ্চিন্ত সেটাই, হলে, যদি না থাকে তো চিন্তা নেই, কিন্তু সেটাই। থাকে যদি, এবং অবহেলা করা যাবে না। কারণ চোখটা বরাবর প্রতিদিন আপনি নষ্ট হচ্ছে, ক্ষতি হচ্ছে, যে ক্ষতিটা হচ্ছে আপনি ফিরে পাবেন না ওই 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 ক্ষতিটাকে। গ্লুকোমার ক্ষেত্রে। জি এবং সেটাই যে আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে গ্লুকোমা যখন শুরু হয়, জি ১ম দিকে তো আসলে রোগী বুঝতেও পারেন না যে তার না এটা শুরু হয়েছে। না এটা একটা বড় বিষয়। আর আপনি যেটা বললেন যে অ্যা নাইজেরিয়াতে যেটা দেখলেন যে কম বয়সের মানুষদের মধ্যে হচ্ছে, সেটা হচ্ছে এখন যে আমাদের পপুলেশনের মধ্যে যে তেমনটি নেই সেটা তো বলা যাচ্ছে না। না না হ্যাঁ? কাজেই উচিত যে সমস্যার বাইরেও আ আপনি কি বলেন? মানে বছরে একবার হলেও চোখটা দেখানো। হ্যাঁ না এবং নিশ্চয়ই। এবং অপথলমোলজিস্ট দিয়ে দেখাতে হবে। জি যেখানে জি হ্যাঁ সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করে বলতে পারবেন, যেটা আপনি বললেন যে ম্যাকুলার ডিজেনারেশন আছে কিনা, গ্লোকোমা আছে জি কিনা, জি আমার রেটিনা ক্ষতিগ্রস্ত কিনা, লেন্সটা কেমন আছে, হুম। সব বিষয়গুলো দেখবেন। তো এটা তো গেল একটা বিষয়। আ আরেকটা যেটা যে বয়সের সাথে, সাথে তো চোখের কিছু পরিবর্তন হয়, তাই হ্যাঁ, না? বয়সের সঙ্গে হয়। বয়সের হ্যাঁ, সঙ্গে যেমন
ক্যাটারেক্ট হচ্ছে বয়সের সঙ্গে সঙ্গে, আপনার যেমন ডিজেনারেটিভ চেঞ্জ গুলো হচ্ছে বয়সের সঙ্গে সঙ্গে, এগুলো তো পরীক্ষা করুন। ক্যাটারেক্টটা একটা যে আপনি দেখতে আপনি জানবেন যে আপনার চোখটা ঝাপসা হচ্ছে, দেখতে পাচ্ছেন না। সাধারণত ক্যাটারেক্টের রোগীরা আসে যে আমার একটু চোখটা আমি ভালো দেখতাম, আমার কোন সময় আমার অনেক রোগী আছে বলে আমি নেভার ওয়েন্ট টু এনি ডক্টর, এই তুমি আমার প্রথম ডাক্তার, হয়তো বয়স 60-70 হয়ে গেছে, এটা হতে পারে, আমাদের বাঙালিদের ক্ষেত্রেও তা হতে পারে। কিন্তু আপনার যে ওই যে রোগগুলোর কথা বললাম, যে আপনার যে গ্লাকোমার মতো যদি রোগ হয়, বা ম্যাকুলার ডিজেনারেশন মতো যদি রোগ হয়, বা ডায়াবেটিস থেকে যদি চোখেরই, অনেক মানুষ জানে না, আশ্চর্য, যে ডায়াবেটিস থেকে চোখ অন্ধ হয়ে যেতে পারে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য, যে আপনার ডায়াবেটিস থেকে, ব্লাড প্রেশার থেকে চোখ অন্ধ হয়ে যেতে পারে। এইসব জিনিস জানতো। আরেকটা জিনিস আমরা অনেক সময় নেগলেক্ট করি, যে আমরা প্রচুর বাইরে কাজ করি, আউটডোরে কাজ করে, আমরা প্রায় সূর্যের আলোতে কাজ করি। এই যে আলট্রাভায়োলেট, সূর্য আলো কিন্তু চোখের ক্ষতি করে। তখন আমরা রেকমেন্ড করি যে তোমার ইউভিএ প্রুফ যেগুলো আছে, যে আপনার 99%, 100% সানগ্লাস পাওয়া যায়, এই সানগ্লাসে কিন্তু পরা ভালো। এটা কোনো এমন না যে খুব স্টাইলের জন্য পড়ছি, তা না, স্টাইল হতে পারে, কিন্তু এটা হচ্ছে চোখটাকে রক্ষা করার জন্য। আপনার যদি চশমা নাও লাগে, এবং চশমা যদি নেনও, ওর মধ্যে আপনি কিন্তু একটা কোট আপনি লাগাতে পারেন, যে আলট্রাভায়োলেট প্রোটেকশনের জন্য। আর যদি নাও লাগে আলট্রাভায়োলেট, আপনার দরকার যে আপনার আলট্রাভায়োলেট চশমা পরা, এগুলো পাওয়া যায় আজকাল, খুব বেশি দাম না, আজকাল প্রচুর পাওয়া যায়। আরেকটা জিনিস আমরা দেখি প্রায়, যে যারা ফ্যাক্টরিতে কাজ করে, ইন্ডাস্ট্রিতে কাজ করে, বা হ্যান্ডিম্যান যারা আছে, এদের চোখের মধ্যে আপনার কিছু ঢুকে যায়। যারা আমি ইভেন যে আমরা লন মো করি, সবাই আজকাল এখানে আমেরিকা সবার বাড়ি আছে, ছোট বড় সবার লন মো করে, বাগানে কাজ করে, কিন্তু ধুলাবালি, ডাস্ট এগুলো আসতে পারে। এই ধরনের ক্ষেত্রে প্রোটেকশন দেওয়া দরকার। এই ধরনের ক্ষেত্রে গ্লাস না পরে, আপনার ওয়েল্ডিং এ যারা কাজ করে, যারা আপনার এই ধরনের এইসব কাজ করছে, যে মানে এগুলো আসে কিন্তু, কারণ এটা ডিপেন্ড করে যে মোমেন্টামের উপরে, কত ভেলোসিটিতে আপনার চোখে আসছে। যদি অনেক বেশি জোরে আসে, এমন হতে চোখের ভিতরে চলে যেতে পারে। যদি কোনো আয়রন যদি চোখের ভিতরে যায়, সময় মতো যদি চিকিৎসা না করা হয়, এটাও কিন্তু আরেকটা অন্ধত্বের কারণ, এটা হতে পারে। তো সেসব ক্ষেত্রে অবহেলা যেন আমরা না করি। যারা আমরা কাজ করি, হ্যান্ডিম্যান বা ঘরে কোনো কাজ করছি, ময়লা সাফ করছি, আমরা ইভেন ক্লিন করছি, ঝরে না অ্যামোনিয়া বা এইসব জিনিস আমরা ক্লিন করি, এইসব গুলো কিন্তু চোখের ক্ষতি করে। যে কেমিক্যাল বার্ন যখন হয়, কিছু কিছু কেমিক্যাল আছে, যে অ্যালকালি অ্যাসিড আমরা জানি না, যে অ্যালকালাইন বার্ন কিন্তু আমরা ক্লিনিং এর জন্য ইউজ করি অনেক সময়, এগুলো কিন্তু চোখে ক্ষতি করতে পারে। এটা আমরা হয়তো খেয়াল করলাম না, একটু চোখটা বোঝা ঠিক হয়ে যাবে একটু পরে, এইটা কিন্তু ঠিক হয়ে যাবে না, এটা কিন্তু ক্ষতি করবে। ক্ষেত্রে কি মানে আই শিল্ড ব্যবহার করা উচিত যখন এইসব না, আপনার ওই সময় না, এমনি চশমা ব্যবহার করা, চশমা ব্যবহার করা। আপনার যদি ওয়েল্ডিং এর কাজ করো, ওদের কিন্তু দেয়া হয়, ওদের ইটস এ ল, কিন্তু অবহেলা করা হয়। ও আমি তো পড়ি সবসময়, আজকে তো পড়ি না, আজকে পড়ি না। সেটাই। আচ্ছা, তার যে মানে অতিরিক্ত আলো যদি থাকে, মানে অনেক সময় খুব সাধারণভাবে অনেকে প্রশ্ন করে, যে দুটোই বলে, যে মানে কম আলোতে পড়াশোনা করা, বা অনেক বেশি আলোর মধ্যে যারা কাজ করেন, যেটা বলেন যে ওয়েল্ডিং এর বিষয়, যেটা মানে এরকম অনেক আলো যখন থাকে, সেগুলো কি চোখের ক্ষতি করতে পারে? হ্যাঁ, ক্ষতি করতে পারে দুই ভাবে। একটা হচ্ছে অনেক আলো, আমি বলি আপনার, আমরা যে দেখতে পাই, এই যে লাইটের একটা ভ্যালোসিটি আছে, লাইটের যে একটা ওয়েভ লেংথ আছে, হ্যাঁ, যে আমরা যে ব্লু থেকে আমরা রেড পর্যন্ত আমরা দেখতে পাই, এটা হচ্ছে আমাদের ভিজিবল স্পেকট্রাম। ব্লু নিচে যদি হয়, যেমন ব্লু আবার 350 ন্যানোমিটার, এর নিচে যদি হয়, এগুলোকে বলি আমরা আলট্রাভায়োলেট রে। আলট্রাভায়োলেট যে চোখের ক্ষতি করতে পারে। আর যে রেড এর উপরে যদি হয়, যেমন 750 উপরে যদি যায়, 750 ন্যানোমিটারের উপরে, এগুলো হচ্ছে যে ইনফ্রারেড রে বলি। যে এই ইনফ্রারেড 750 উপরে বা 350 নিচে আলট্রাভায়োলেট, এগুলো কিন্তু চোখের ক্ষতি করে। তো এই জন্য আলট্রাভায়োলেট প্রোটেকশনটা করা দরকার। আপনার ওয়েল্ডিং এ যারা কাজ করে, যদি আপনার এটা কেন দরকার এই প্রোটেকশনটা, আপনি ধরেন চোখের একটা ফরেন বডি নাও আসলো, কিন্তু এই যে লাইটটা যে আসছে, এটা ক্ষতি করছে চোখের জন্য। চোখের মানে আপনার অল্প বয়সে ক্যাটারাক্ট হতে পারে, চোখের অন্যান্য আরো ক্ষতি হতে পারে, ডিজেনারেটিভ চেঞ্জ হতে পারে, কর্নিয়ার উপরে ক্ষতি হতে পারে, নানা রকমের ক্ষতি। কারণ এগুলো তো খুব সেন্সিটিভ, খুব সফট জিনিস চোখটা। তো এইগুলো আপনার খুব সতর্ক থাকা উচিত, যে অবহেলা করা উচিত না। তো আপনার জি, তার মানে হচ্ছে যে মানে কেউ যদি সানগ্লাস ব্যবহার করে, ভালো সানগ্লাস, যেটা আপনি বললেন যে যেটা আলট্রাভায়োলেট রেকে প্রোটেক্ট করে, সেই ধরনের সানগ্লাস ব্যবহার করলে তো তাহলে মানে ক্যাটারেক্টের যে প্রক্রিয়া, সেটা তো তাহলে কিছুটা হলেও তো প্রতিরোধ হয়। না, ক্যাটারাক্ট ধরুন এইজিং চেঞ্জ হয়, এটা তো আর আমরা তো কারো বয়স 50-এ সারা জীবন থাকবে না, 60-এ সারা জীবন থাকবে, এগোতে থাকবে, তবে এটা স্লো ডাউন করে।
সিগনিফিকেন্টলি স্লো ডাউন করে। এটা ধরেন আপনার যার 60 বছর বয়সে, আমরা যেমন আমার ফার্মারদের মধ্যে অনেক বেশি দেখি, ওরা ওরা এবং ছেলেদের মধ্যে বেশি হয়, যেহেতু ওরা আউটডোরে কাজ করে। কাজ করে। হ্যাঁ, তো মহিলাদের তুলনায় তো এটা তো হয়তো দেখা গেলো যে 70-80 বছর, আজকাল তো মানুষ বাঁচে বেশি দিন, 70-80 বছর হয়ে গেছে, তো ক্যাটারেক্ট কম, কারণ ও ওই চোখের যত্ন নেই। বা আমি কোনো সময় বাইরে কাজ করি না, বা আমি যখন বাইরে যাই আপনার ইউজ করি, কারণ আপনার সানগ্লাস ইউজ করা দুটো, একটা হচ্ছে আলট্রাভায়োলেট প্রোটেকশন করা, প্লাস কোনো ডাস্ট থেকে বা যে কোনো ফরেন সেটাই। প্রোটেক্ট করছে। আরেকটা জিনিস বলি, স্পেশালি যদি কারো এক চোখ থাকে, কারো একটা চোখ থাকে, অন্য চোখটা কিন্তু আমাদেরকে বলি ভিআইপি পেশেন্ট। ভিআইপি মিনস ডেফিনেটলি এই চোখটা গেল তো শেষ হয়ে গেল। ওদের যদি চশমা নাও লাগে, সাধারণ পাওয়ার হলো চশমাটা দেওয়া দরকার ফর প্রোটেকশন। ও, এটা এটা অনেক সময় আমরা নেগলেক্ট করি। আমি তো চোখে ভালো দেখি, হ্যাঁ তুমি ভালো দেখো, কিন্তু তোমার একটাই চোখ, তোমার হারাবার মতো কোনো তোমার আর চোখ নেই, তোমার কোনো সুযোগ নেই। সুতরাং এদেরকে আমরা বলি যে একটা প্রোটেকশনের জন্য প্লেন পাওয়ারের একটা চশমা পরো, বাইরে যদি যাও একটা সানগ্লাস পরো, কারণ ইনজুরি যদি হয়, কোনো ক্ষতি হয়, এই শেষ হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে, তাই না? সেই অসহায় থেকে বাঁচার জন্য আমরা বলি যে একটা প্রোফাইল, একটা প্রোটেকশনের জন্য চশমা পরা উচিত, যদি পাওয়ার নাও তোমার যদি লাগে। আচ্ছা আর যেটা আপনি বলছিলেন যে কম আলো বেশি আলো, কম আলোটা অনেক সময় বলি, এটা একটা আমরা অনেক সময় বাবা মারা বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য বলে, এতে কোনো তেমন কোনো পার্মানেন্ট কোনো ক্ষতি হয় না, হবে হবে হয়তো বা অস্বস্তিকর হয়, বাচ্চারা পড়তে পারে, বাচ্চাদের ক্ষমতা অনেক বেশি, কিন্তু বয়স যখন হয় 40-এর উপরে, তখন অল্প আলোতে পড়তে পারে না, তখন চশমা লাগে তাদের, তো ওটা ওটা চশমা পড়তে পারে, কিন্তু বেশি আলো ক্ষতি করে অল্প আলোর চেয়ে। জি জি, তবে অনেক পরিমিত আলোটা সবসময় ভালো। ভালো। সেটাই নিশ্চয়ই। সেটাই। তো সানগ্লাসের ক্ষেত্রে যেটা বলতে চাই যে অনেক দামি সানগ্লাস পাওয়া যায়, আবার অনেক কম দামি সানগ্লাসও পাওয়া যায়। তা আমি কিভাবে বুঝবো যে আমি আমি যদি একটা ভালো সানগ্লাস চাই, সেটার দাম হোক, কিন্তু আমি একটা ভালো সানগ্লাস চাই যেটা ভালো প্রোটেকশন দিবে, সেক্ষেত্রে আমি কিভাবে বুঝবো, কিভাবে না, চিনবো? এটা ধরেন ভালো খারাপ তো মানুষের ক্রয় ক্ষমতার উপরে, এটা জি, বিলাসিতা মনে করা উচিত না, এটাকে মনে করা সেটাই। হচ্ছে প্রয়োজন। হুম। আমি যদি প্রয়োজনে আমি দেখতে পাই, কারণ আজকাল এখানে তো ওভাবে আপনার তাহলে কোম্পানি বিজনেস করতে পারবো না, কারোকে ধোকা দেওয়ার খুব সুযোগটা খুব কম। সুযোগটা কম। হ্যাঁ, কম। এখানে যখন লেখা থাকবে যে 99%, 100% প্রোটেকশন অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট, কারণ দেন কোম্পানিদের রেপুটেশন আছে, রিপোর্ট আজকাল তো পাওয়া যায়, আমরা সবাই সার্চ করে দেখতে পাই এদের ইয়ে কেমন, রেটিং কেমন, ইয়ে কেমন, এইসব জানতে পারি আমরা। তবে দোকানগুলো তো ব্যাপার আছে, ওদেরও দায়িত্ব আছে, যেমন যে কোনো দোকানগুলো যখন বিক্রি করে, ওরা দায়িত্বটা ওদের উপরে পড়ে, ওদেরকে জিজ্ঞেস করুন যে ভালো একটা সানগ্লাস দাও যেটা আমার ইউভি প্রোটেকশন আছে 99% বা জি। 100%, তখন ওটা বেছে দেবে। আর লেখাও থাকে, আর লেখা বুঝতে থাকলে পরে পেরেছি। আপনি ওটা ব্যবহার করলেন। তারপর খুব বেশি দামি দরকার নাই, কিন্তু ওই প্রোটেকশনটা খুব দরকার, প্রোটেকশনটা থাকতে হবে। সেটাই। সেটাই। তো ডাক্তার রাশিদ নিজাম, অনেক ধন্যবাদ। আমরা একটু বিরতিতে যাচ্ছি। জি। বিরতির পর আবার ফিরে আসবো অনুষ্ঠানে। দর্শক, সময় হলো বিরতি নেবার। বিরতির পর আবার ফিরে আসবো অনুষ্ঠানে। আশা করি আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন টিবিএন ওয়েলনেস, সাথে আছি ডাক্তার সজল আশফাক। আমাদের আজকের অতিথি চক্ষু বিশেষজ্ঞ, ক্যাটারাক্ট ও গ্লুকোমা সার্জন ডাক্তার রাশিদ নিজাম। ডাক্তার রাশিদ নিজাম, আমরা চোখের যত্ন নিয়ে কথা বলছিলাম এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করলাম আজকে। তো এখন হচ্ছে যে ধরুন যে আপনি এক ফাঁকে বলছিলেন যে ডায়াবেটিস যাদের আছে, উচ্চ রক্তচাপ যাদের আছে, তারা তো একটা চোখের মানে ক্ষতি হওয়ার ঝুঁকিতে থাকে। বিশেষ নিশ্চয়ই। করে ডায়াবেটিসের রোগীরা তো অবশ্যই অনেক বেশি ঝুঁকিতে থাকে, এবং আপনি যেটা বললেন যে অনেকেই সেটা জানেন না। এক্ষেত্রে আসলে আমরা খুব একটা দেখিও না যে ডায়াবেটিসের রোগী যারা আছেন তারা খুব নিয়ম করে তারা হয়তো এন্ডোক্রাইনোলজিস্টের কাছে যাচ্ছেন, তার পিসিপির কাছে যাচ্ছেন, কিন্তু চক্ষু বিশেষজ্ঞের কাছে যাচ্ছেন না। তবে হ্যাঁ, একবার যদি যান তারপর হয়তো চক্ষু বিশেষজ্ঞ জি, তাকে একটা দিক নির্দেশনা দিয়ে দেন। কিন্তু এক্ষেত্রে তো নিজেরও একটা সচেতনতা দরকার। নিশ্চয়ই। আমরা এই অনুষ্ঠানের মধ্যে সেটাই বলতে চাই। আপনি যদি এই বিষয়টাকে আরো একটু আ আম গুরুত্ব আরোপ করে কিছু বলেন। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন, যে এটা দুটো ব্যাপার। এক হচ্ছে যে প্রথম যাওয়াটা আপনার প্রাইমারি কেয়ার ডাক্তারের কিন্তু দায়িত্ব থাকে, যে যদি তার রোগী যদি ডায়াবেটিস হয়, সাথে সাথে পরীক্ষা করানো। কিন্তু কারণ যে আমরা অনেক সময় বলি যে কতদিন ধরে তোমার ডায়াবেটিস, বলে আমার 5 বছর, 3 বছর, এটা কিন্তু কথাটা ঠিক না। কারণ এটা হয়তো দেখা যায় 15 বছর ধরে তার ডায়াবেটিস আছে, কেউ বুঝতে পারে নাই। কারণ ডায়াবেটিস বললাম না যে কোনো উপসর্গ নাই, আনলেস ইট টার্নস ইনটু সিরিয়াস থিং, বা কিডনি ড্যামেজ হচ্ছে বা হার্ট অ্যাটাক হচ্ছে। তো এটা একটা খুব দরকার যে যখনই আপনার ডায়াবেটিস ধরা পড়বে, সাথে সাথে আপনি একবার চোখ পরীক্ষা করাবেন, ডাইলেট করে স্পেশালিস্টের কাছ থেকে দেখাবেন যে আপনি কোনো সম্ভাবনা আছে কিনা। এবং ওই ডাক্তার কিন্তু বলতে পারবে যে তোমার আর্লি কিছু সাইন আছে, আর্লি চেঞ্জ আছে, যেগুলো রোগী বুঝতে পারবে না, কিন্তু ডাক্তার দেখতে পাবে। তখন আপনার বললো যে এই না যে জীবনে একবার গেলেন, আমি তো দেখিয়েছি ডাক্তার, কবে দেখিয়েছেন? আমি তো 2016 সালে দেখিয়েছি আমি। আরে বাবা, 2016 তো কবেকার কথা? আপনি এভরি সিঙ্গেল ইয়ার ইউ নিড টু গো।
অনেক সময় দেখা যায় আমরা 6 মাস পরে আসতে বলি বা 4 মাস পরে আসতে বলি, চোখের অবস্থার প্রেক্ষিতে বোঝা যায়। তো কারণ এই যে ডায়াবেটিসের যদি চেঞ্জ গুলো হয়, এগুলা খুব অসহনীয়, এগুলা খুব কষ্টকর, কারণ আপনার চিকিৎসা করা খুব কঠিন হয়ে যায়, এবং যে গ্যারেন্টি থাকে না যে চোখটা আপনার চিকিৎসা করলেও আপনি ভালো দেখবেন কিনা। সেজন্য নিয়মিত দেখানো, প্রত্যেক বছর দেখানো অ্যাটলিস্ট। আর আপনার আরেকটা জিনিস যেটা হচ্ছে ব্লাড প্রেশার, যে ব্লাড প্রেশার কন্ট্রোল করে, কারণ ব্লাড প্রেশার যদি আমরা দেখি যে অনেক সময় চোখে ব্লিডিং হচ্ছে, একটুখানি ছোট একটা স্পট, কয়েকটা স্পট দেখা যাচ্ছে, এগুলো হয় কি যখন প্রেশার ফ্ল্যাকচুয়েট করে, উঠানামা করে, তখন কিন্তু ওই যে, কারণ ব্লাড প্রেশারের চেঞ্জটা আমরা আর্টারিয়াল এন্ডে পাই, আর আর ডায়াবেটিসের চেঞ্জটা আমরা ভেনাস এন্ডে পাই। ভেন আমরা মনে হয় সাধারণ লোকরা জানে আজকাল যে ওইগুলো দেখতে পাই যে কোথায় চেঞ্জটা হচ্ছে, তো আমরা বুঝতে পারি যে আমি বললাম আমার জীবনে আমি অনেক রুগীর ডায়াবেটিস ডায়াগনোস করেছি, যে ব্লাড প্রেশার ডায়াগনোস করেছি, কোলেস্ট্রল আছে কিনা ডায়াগনোস করেছি চোখ দেখে। ওরা যায় না ডাক্তারের কাছে, যে প্রেশার আচ্ছা, দেখা আচ্ছা। যে প্রেশার অনেক বেশি হাই হয়ে আছে, বলে আমার তো একটু মাঝে মাঝে মাথা ব্যথা অস্থির হয়, বললাম যে কাজের চাপে ঘুমটুম হয় না, এই জন্য হয়তো হচ্ছে। এটা এটা কিন্তু এই দেশের রুগীরাও তাই করে, বুঝতে পারেন, আনলেস ইউ চেক ইট। তো সেই জন্য এটা প্রথমত যে আপনার রেগুলার এমনিতেই আপনার শরীরের জন্য বছরে একবার ওয়েলনেস করা দরকার। সুস্থ মানুষেরও আপনার স্পেশালি 40-এর পরে ডাক্তার দেখানো দরকার, প্রাইমারি ডাক্তার দেখানো দরকার, এবং বলে যে আমাকে একটু রেফার করো, যে আমার চোখ তো আমি তো অনেকদিন দেখাই নাই। ইটস নট অনলি যে চশমা তো লাগবে, আপনি বুঝতে পারেন, চশমা যাদের লাগে ওরা তো দেখতে পায় না, চশমাটা নেয়। যাবেই, হ্যাঁ। কিন্তু যাদের চশমার ব্যাপার না, যাদের অন্য ক্ষতিগুলো হচ্ছে, যে পার্মানেন্ট ক্ষতিগুলো হচ্ছে, ওগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা অবহেলা করার কারণে আমরা হয়তো দেরি হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস বলি, যে চোখের যত্ন নিয়ে আমরা কথা বলছি, এই রোগগুলো তো আপনার করতে হবে, কন্ট্রোলে করতে হবে, প্রেশার কন্ট্রোল, ডায়াবেটিস কন্ট্রোল, কোলেস্টেরল কন্ট্রোল, এগুলো তো করতেই হবে, প্লাস দেখাতে হবে। আর যেমন খাদ্য অভ্যাস, আমাদের খাওয়ার যে অভ্যাসটা, আমাদের তো খুব ভোজন রসিক, আমরা বাঙালিরা তো অনেক বেশি খাই, গোস্ত পেলে বা পেলে তো আর কোনো কথাই নেই। কিন্তু আপনার যে লিফি ভেজিটেবল যেগুলোকে আমরা গ্রিন লিফি ভেজিটেবল যেগুলো বলি, আমরা যে স্পিনাচ, যে আমরা যে পালং শাক যেটা বলি, তারপরে যেমন কালার ফ্রুট যেগুলো আছে, যে অল দ্য কালার ফ্রুট যেগুলো আছে, এগুলোর মধ্যে আপনার যে ভিটামিন ই থাকে, ভিটামিন এ থাকে, ভিটামিন বি থাকে, এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, প্লাস চোখের হেলথের জন্য এই ভিটামিন গুলো খুব দরকার, খুবই প্রয়োজন এগুলো। আরেকটা জিনিস আপনি যদি আপনাকে বলি, যেমন মনে আসলো হঠাৎ করে, যে স্মোকিং। স্মোকিং তো আমরা জানি যে স্মোকিং সবকিছু ক্ষতি করে, কিন্তু চোখের উপরে মারাত্মক ক্ষতি করে, চোখের উপরে মারাত্মক ক্ষতি করে। যেমন স্মোকিং এর কারণে আপনার ডায়াবেটিস কন্ট্রোল করা ডিফিকাল্ট হয়ে যায়, স্মোকিং এর কারণে আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল করা ডিফিকাল্ট হয়ে যায়, স্মোকিং আপনার হার্ট ডিজিজের বাড়িয়ে দেয়। তো চোখের ক্ষেত্রেও দেখা যায় যে যাদের আপনার স্পেশালি ম্যাকুলার ডিজেনারেশন যাদের আছে, যারা স্মোক করছে, এদের কিন্তু খুব তাড়াতাড়ি র্যাপিড চেঞ্জ হয় ওদের জন্য, ওরা খুব হয়। তো আমরা এই জন্য সবাইকে সতর্ক করে দিই, আর আমি আমার রোগীদেরকে দেখাই, দেখো তুমি স্মোক করতে পারো, দ্যাটস ইউর চয়েস, বাট তুমি যদি এভাবে 5 বছর পরে বা 10 বছর তুমি অন্ধ হয়ে যাবা এইভাবে যদি চলতে থাকে, সো ইউ চেঞ্জ ইট। সো যারা বলি, আমি সবসময় বলি, যারা স্মোক করে এটা পছন্দ করে না, যে সবসময় ওদেরকে বলা হয়, কিন্তু ভালোর জন্য বলা হয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে স্মোক যারা করে, এটা যেন স্মোক সিজেশন শুরু করে দেয়। হঠাৎ করে তো বন্ধ করা যাবে না, কারণ আপনার চোখ হারাবেন, আপনি আপনার হার্ট হারাবেন, আপনার কিডনি চলে যাবে, তাহলে আপনার জীবনটা অসহনীয় হয়ে যাবে, অসহায় হয়ে যাবে, নিজের জন্য এবং পরিবারের সবার জন্য, সমাজের জন্য। সেটাই। বোঝা। অনেক ধন্যবাদ। আরেকটা কথা হচ্ছে যে অনেক সময় অনেকে ভাবেন যে আমার চোখটা পরিষ্কার করা দরকার। মানে এই ধারণাটা কতটুকু সত্য, বা পরিষ্কার যদি করতেই হয় কিভাবে করব? চোখ কি পরিষ্কার করা দরকার আছে? না, পরিষ্কার নিশ্চয়ই পরিষ্কার। সকালবেলা যখন আমরা উঠি, আমরা একটু বলি যে আমরা ওয়ার্ম লুক ওয়ার্ম পানি দিয়ে একটু চোখটাকে করা, লুজ করা, আর আপনার যে চোখটা ভালো করে পরিষ্কার করা, করে রাখা, যে আমরা মুখ ধুই হয়তো চোখের কোনায় বা ইয়েতে যদি আপনার একটু মিউকাসি জমে থাকে, এগুলো পরিষ্কার না করা, কারণ এগুলো কুড বি সোর্স অফ ইনফেকশন, এটা হতে পারে। আর ধরেন যদি আপনার মাথায় কারো খুশকি বলি আমরা, যে ড্যান্ড্রাফ যদি থাকে, ওটা কিন্তু চোখের পাতা গোড়ায় হতে পারে, ওটাও একটা, এটা হয়তো সামান্য অসুস্থ লাগবে, একটু কচকচ করবে, এটা মানুষ সহ্য করে নেয়। কিন্তু ব্যাপার হচ্ছে, যদি আপনার ব্লেফারাইটিস বলি আমরা এটাকে, যে এই ইনফ্লামেশনটা কিন্তু এটা একটা অন্যতম কারণ ইনফেকশন হওয়ার জন্য। চোখে মাঝে মাঝে দেখা যায় যে ওটা হয়তো আমরা ওই সেলাজিয়ান বলি, আমরা এলনার মতো বলি, গোটা উঠে উঠে। তো এটা কিন্তু আপনি চিন্তা করেন যে চোখের মধ্যে যদি গোটা উঠে ব্যথা করে, এটাও কিন্তু একটা ডায়াবেটিসের লক্ষণ। আমার কিছু রোগী আমি পাঠিয়েছি যে এটা তুমি ডায়াবেটিস চেক করো, তোমার দেখা যাচ্ছে ডায়াবেটিস আছে। খুবই ব্যাপারটা গুরুত্বপূর্ণ। তো অবহেলা করবেন না কোনো সময়, যদি হয় তো দেখাবেন যে কেন হচ্ছে। হয়তো রিফ্লেকটিভ এররের কারণে হতে পারে, যে আপনার চশমা দিলে আপনার ভালো হয়ে যাবেন, এটা হতে পারে, অথবা এমন হতে পারে যে আপনার ডায়াবেটিস হতে পারে। সুতরাং এগুলো কোনো রোগ যদি চোখের মধ্যে হয়, আপনি অবহেলা করবেন না,
আপনি সামান্য ভাবে নেবেন, এটা কিছুই না, সামান্য ঠিক হয়ে যাবে। তার একটা জিনিস আমি বলি, যত্নের কথা আপনি বললেন যে একটা কথা বলে যে 20-20-20 রুল। এটা খুব ইন্টারেস্টিং। 20-20 রুল হচ্ছে এরা বলে, রেকমেন্ড করে যে আপনি 20 মিনিট, আপনার 20 মিনিট 20 ফুট দূরে 20 সেকেন্ডের মতো, কমপক্ষে হলে 20 সেকেন্ড তাকিয়ে থাকবেন দূরে, একটা সবুজ জিনিসের দিকে তাকাবেন, ন্যাচারাল দিকে তাকাবেন। এটা কিন্তু ঠিক কথা। এটা এমন না যে আমার দাদি নানি বলেছে বুড়ো বুড়ির কথা, এটা না, কিন্তু এটা কোনো না, এটা রূপকথার গল্পও না, এটা এমন না যে এটাকে অবহেলা করা উচিত না। সে বলে 20 রুল হচ্ছে আপনি প্রত্যেক আপনার এভরি 20 মিনিটস, প্রতি 20 মিনিট পরে 20 ফুট দূরে দূরে 20 সেকেন্ড ধরে কোনো সবুজ জিনিসে ন্যাচারাল জিনিসের দিকে তাকাবেন। এটা হচ্ছে রিফ্রেশিং, চোখের জন্য ভালো। এবং পরীক্ষা করে দেখা গেছে যাদের স্পেশালি চশমা পরে মায়োপিয়া, যাদের মায়োপিয়া কন্ট্রোলের ওয়ান অফ দ্য ওয়ে টু ফলো দিস রুল 20-20-20 রুল। তো এটা আপনার দর্শকদের জন্য জানালাম, এটা যেন মনে রাখি, খুব সহজ জিনিস। এভরি 20 মিনিট। আমি আরেকটু জানতে চাই যে এই থিওরিটা তো মানে এইটা যদি আমরা যারা কম্পিউটার ব্যবহার করেন, অনেক আছে না দীর্ঘ সময় কম্পিউটারে কাজ করেন, তাদের জন্য তো আরো বেশি দরকার, এটা খুবই দরকার। আমি বলি কম্পিউটার থেকে আসে, চোখ লাল হয়ে ফুলে চলে আসে, তো আমার কি অবস্থা, আমরা তো চোখ অন্ধ হয়ে যাবে। আসলে কিছুই না, বিকজ আমরা যখন চোখে দেখি, আমি যে আপনাদের তাকিয়ে আছি, আমি ক্যামেরা তাকিয়ে আছি, আমরা চোখের পাতা ফেলতে ভুলে যাই, আমরা ব্লিঙ্ক করি না, না করার কারণে চোখটা ড্রাই হয়ে যায়। চোখটা ড্রাই হয়ে যায় যখন যারা কম্পিউটারে কাজ করে, আইটির কাজ করে যারা কাজ, আমার প্রতি সপ্তাহে 2-3 জন পাই, আমার কিছুই না, এক্সকিউজ মি, অল উই হ্যাভ টু ডু, চোখের পাতাটা ফুলতে যেন আমরা ভুলে না যাই। কতক্ষণ দেখে আমি বলি যে তোমরা যদি 1 মিনিট দেখো, 1 মিনিটের মধ্যে 5 সেকেন্ড চোখটা বন্ধ রেখো, চোখটাকে রেস্ট দিও। এটা আর একটা রুল, এটা যে আমরা চোখটা বন্ধ করলে কি, চোখে যে আমরা পাতার ভিতরে যে গ্ল্যান্ড গুলো আছে চোখের উপরে, একটা জাস্ট উইন্ডশিল্ড ওয়াইপারের মতো, যে চোখটাকে আপনার ইয়ে করে দেয়, লুব্রিকেশনটা হয়, তো দেখতে পাই। তো এটা খুবই আপনার দরকার। যদি আবার বলি, যারা আপনার কম্পিউটারে কাজ করছে ঘন্টার পর ঘন্টা, এদের জন্য আমি বলি যে আর্টিফিশিয়াল টিয়ার ড্রপ দেওয়ার জন্য। কারণ কিছু প্রফেশন আছে যে সারাক্ষণ কম্পিউটারে কাজ করতে হয়, তো ওরা যেন কতক্ষণ পরে দিনে 3-4 বার চোখে ড্রপটা দেয়, পাওয়া যায় আর্টিফিশিয়াল টিয়ার, খুব বেশি দামই না, কিন্তু এটা খুবই দরকার, খুবই প্রয়োজন। তো চোখটা যেন ড্রাই না হয়ে যায়, চোখটা যেন আপনার খেয়াল করি, যেন আমরা চোখের পাতা ফেলতে যেন আমরা ভুলে না যাই। সেটাই। তো এই আর্টিফিশিয়াল টিয়ার এবং যেটা আমরা বলি যে ড্রাই আই, তো এটা তো অনেকের অনেক সময় আমরা বয়স্কদের মধ্যে দেখি। নিশ্চয়ই, হ্যাঁ, বয়স্কদের মধ্যে পরে আপনার যেমন মহিলাদের এটা হরমোনাল যখন ইমব্যালেন্স হতে থাকে, যাদের আপনার মেনোপজাল এরিয়া থাকে, তখন আপনার হতে পারে, বয়সের জন্য হতে পারে, কারণ গ্ল্যান্ড গুলো তো শুকিয়ে যায়। চোখের মধ্যে 2 রকম গ্ল্যান্ড আছে। এটা একটা ইন্টারেস্টিং যে আমার বলে, আমার তো চোখে সারাক্ষণ পানি পড়ে, তুমি বলো কেন ড্রাই আই? ড্রাই এই কারণে যে চোখের যে পাতার উপরে নিচে অসংখ্য ছোট ছোট গ্ল্যান্ড আছে, যেগুলো আপনার বেসিক টিয়ারকে প্রডিউস করে, বেসিক টিয়ার। আর এইখানে আমাদের এই জায়গাটায় একটা ল্যাক্রিমাল গ্ল্যান্ড আছে। ওটা হয় কি, যদি পেঁয়াজ কাটছে কেউ বা কষ্টে দুঃখে ইমোশনাল বাস্ট হয়, তখন এই গ্ল্যান্ড থেকে আসে। তো যেহেতু চোখের বেসিক সিক্রেশন কমে যায়, তখন এই গ্ল্যান্ড অ্যাক্টিভেটেড হয়ে যায়, তখন রিফ্লেক্স টিয়ারটা আসতে থাকে। ওই রিফ্লেক্স টিয়ার কিন্তু আমরা চাই না, আমরা চাই যে আমাদের বেসিক নর্মাল সিক্রেশন, ওইটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এখান থেকে যখন স্টিমুলেট করে চোখে পানি পড়তে থাকে। কিন্তু আশ্চর্য, যখন আমরা রিপ্লেসমেন্ট করি, যখন আমরা চোখে আপনার আর্টিফিশিয়াল টিয়ার ড্রপ দিই, চোখ ভালো হয়ে গেছে, ওর কান্নাও কমে যায়, চোখের পানি আর ওভাবে আসে না, নর্মালি স্মুথিং। এটা অনেক সময় বুঝতে পারে না মানুষ, তো বুঝিয়ে বলতে হয়। যদি রোগী জানলে পরে, বুঝতে পারলে, আপনার প্রাইমারি ডাক্তারদেরও এটা জানা দরকার, যে বোঝাতে পারে যে, কারণ রুগীকে কনভিন্স করা ডিফিকাল্ট, যে আমার তো চোখে সারাক্ষণ পানি পড়ে, আমি কেন যাবো চোখে, আমরা তো কি বলে, ডাক্তার জানে না কিছু, বলে যে আমার চোখ ড্রাই চাও বলে। আসলে ব্যাপারটা তা না, যেটা বলে আপনার যে চোখের যে বাস, যেটা আপনি তো মনে করতে পারেন, যারা পেঁয়াজ কাটলে বা মানুষ অনেক কান্নাকাটি করলে চোখে ঝরঝর করে পানি পড়তে থাকে, ওটা হচ্ছে যে রিফ্লেক্স টিয়ারটা ল্যাক্রিমাল গ্ল্যান্ডের এখান থেকে আসে। ওটা 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 আসুক, ঠিক আছে, কিন্তু আপনার বেসিক টিয়ারটা আমাদের দরকার, বেসিক টিয়ারটা আমরা রিপ্লেস করি। আজকাল ড্রাই আইয়ের প্রচুর চিকিৎসা, প্রচুর গবেষণা হচ্ছে এইসব নিয়ে। আপনার কিছু ড্রপ আছে যে আমি নাম নাই বলি, বিকজ আমার কোনো কমার্শিয়াল বায়াস নাই এখানে। এই ড্রপ গুলো আপনার, যেগুলো সাইক্লোস্পোরিনের খুব লাইট কনসেন্ট্রেশনে, আপনার ওগুলো আপনার চোখের আপনার নিজের টিস্যুকে সাহায্য করে নিজস্ব টিয়ার প্রডিউস করার জন্য। গ্ল্যান্ড গুলো যে ডিজেনারেটিভ চেঞ্জ হচ্ছে, ওগুলোকে রিজেনারেট করার জন্য সাহায্য করে। এটা হচ্ছে। আরেকটা হচ্ছে যে আউটসাইড আর্টিফিশিয়াল টিয়ার দেয়ার টু সাপ্লিমেন্ট ড্রপ। সো দুটো ড্রপই আপনার দরকার। একটা হচ্ছে আপনার নিজের চোখ যেন নিজের থেকে আপনার টিয়ার তৈরি করতে পারে,
প্লাস আপনার সাপ্লিমেন্টেড টিয়ার দিলেন আপনি, তো দুটো খুব ভালো কাজ করে। যদি আপনার অনেক সময় ইন্স্যুরেন্স একটু ঝামেলা হবে, দামি ওষুধ, তবে চোখের চিকিৎসা কিন্তু আপনার ব্যয়বহুল। এটা মনে করবেন যে চোখটা অনেক বেশি মূল্যবান, এটা অমূল্য একটা সম্পদ। তো ওইটা যদি সেটাই। আপনার কিছু খরচও করতে হয়, করা উচিত। আপনার অন্যখান থেকে বাজেট কাট করে আপনি যদি মনে করেন যে চোখের চিকিৎসার জন্য ওখানে কম্প্রোমাইজ না করাই ভালো, তারপরে আপনার জন্য আপনি ভালো থাকবেন, আপনি দেখতে সেটাই পাবেন, আপনি স্বাচ্ছন্দ্য জীবন যাপন করবেন, আপনি ইন্ডিপেন্ডেন্ট থাকবেন। সেটাই এবং খুব একটা মানে তথ্য জানলাম, অনেকেরই হয়তো জানা নেই যে যে আপনি বললেন যে চোখে ২ ধরনের গ্ল্যান্ড আছে। একটা হচ্ছে যে চোখের যে বেসিক টিয়ার যেটা, সবসময় যেটা দরকার, জি সেটা সরবরাহ করছে। এবং আরেকটা হচ্ছে যে সেটা কোনো কারণে যদি মানে স্টিমুলেটেড হয় আরকি, জি যেটা বললেন তখন সেটা করছে। সেটা ল্যাক্রিমাল গ্ল্যান্ড। তো যাই হোক, এবং আর্টিফিশিয়াল টিয়ার নিয়েও শুনলাম যে ২ ধরনের। একটা হচ্ছে যে আ আমি বাইরে থেকে দিলাম, সেটা আর্টিফিশিয়াল টিয়ার, সেটা কাজ করল। আরেকটা হচ্ছে যে, যে কারণে কমে গেছে টিয়ার হুম, মানে তৈরিটা, আ চোখের পানি তৈরি হচ্ছে না, সেটাকে চেষ্টা করে আবার ফিরিয়ে আনতে বা তৈরি সেটাই। করতে। অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনি শুরুতে বলছিলেন বাচ্চাদের কথা, বাচ্চাদের চশমা নেয়ার কথা। তো যেসব বাচ্চাদের এরকম অ্যামব্লায়োপিয়ার সমস্যা থাকে, চোখে চশমা নিচ্ছে, তাদের আল্টিমেট আসলে ইয়েটা কি হয়? পরিণতিটা কি হয়? তারা কি কোনো এক সময় চশমা ছেড়ে দিতে পারে? নাকি চশমা নিয়েই তাদের সারা জীবন কাটাতে হয়? এইটা বা বিষয়টা এইটা কি হয়? নির্ভর করে চোখের সাইজটা কেমন হচ্ছে। চোখ তো হু, ছোট হু, থেকে আস্তে আস্তে বড় হয়। হু, যদি কারো যদি প্লাস পাওয়ার লাগে ছোটবেলায়, হু, প্লাস পাওয়ারটা কমে যায়, প্লাস পাওয়ারটা কমতে থাকে। এক চোখ বড় হতে হতে প্লাস পাওয়ারটা নিউট্রালাইজ হয়ে একসময় হয়তো লাগে না। কিন্তু মাইনাস পাওয়ার যাদের লাগে, চোখটা এমনিতেই বড়, জন্ম থেকেই হয়তো ২৪ মিলিমিটারের চেয়েও বড়, হু, ২৭ মিলিমিটার বা ২৮ মিলিমিটার, তোর তো আরো বড় হবে। তখন ওদের মায়োপিয়াটা মাইনাস পাওয়ারটা বাড়তে থাকে। এতে আচ্ছা, আচ্ছা। ভয় পাওয়ার কিছু নাই, কারণ এটা আপনি যদি না পড়েন, যদি তো আপনার তো চোখের ক্ষতি হবে, দেখতে পাবে না। কারণ হুম, আপনার নানা রকমের ঝুঁকি আছে না, আপনার হুম, ক্লাসে দেখতে পাবে না, পড়াশোনা ভালো করবে না, গাড়ি সেটাই। চালাতে গেলে অ্যাক্সিডেন্ট হতে পারে, নানা হুম, রকমের ভয় আছে। এবং ছোটবেলা থেকে যদি করা হয়, অনেক প্রফেশনে আপনার আপনার 20/20 ভিশন লাগে, এটা আপনি রিস্টোর করতে পারবেন। যেন আমার অনেক পেশেন্ট আছে আজকাল, পাইলট, একটা খুব ইয়াং ছেলেপেলেরা পাইলট হতে চায়, যেতে চায়, কিন্তু ওটাতে আপনার একদম শার্প ভিশন আপনার দরকার। তো এইগুলো যদি বাবা মা যদি মনে করে ছোটবেলা থেকে, তাই স্টেট ট্রুপার, এই ধরনের অনেকগুলো ক্ষেত্রে আপনার খুব দরকার। যে মেরিনার যারা আছে, এদের চোখটা খুব আপনার আপনার এগুলো যে ছোটবেলা থেকে পরীক্ষা করানো দরকার। যদি করা হয়, এমব্লয়োপিয়া যদি ডেভেলপ করে ৭ বছরের মধ্যে যদি চিকিৎসা না করা হয়, তখন কিছু করার থাকে না। এটা খুব দুঃখজনক। ও, সুতরাং ছোট বাচ্চাতে আপনি ৬ মাসে যদি নাও করেন, আমাদের এখানে আপনার ম্যান্ডেটরি আই এক্সাম আছে আপনার কিন্ডার গার্ডেনে। কিন্ডার হুম, গার্ডেনে এটা একটা ল। তো অনেক সময় তো ল তো অনেকে মানে না, কি করবে এখন? তো ওরা তো আর আপনার কংগ্রেস তো আর পিছু পিছু বাড়ি বাড়ি গিয়ে ঘুরবে না, জানবে না, জিজ্ঞেস করবে না। কিন্তু দায়িত্ব আমাদের উপরে। যে হুম, করেই করা হয়েছে, লটা করা হয়েছে জনগণের স্বার্থে করা হয়েছে। আমরা যেখানে আছি উন্নত দেশে, আমরা সুবিধা যেগুলো না নিই, তাহলে আমাদের জন্য দুর্ভাগ্যবান কে হবে আর তার চেয়ে। সেটাই। সুতরাং স্পেশালি আমি সবসময় দেশেও বলি, তো এখানে দেশেও ধর আমাদের কিছুটা ইয়ে আছে, সীমিত সুযোগ আছে, বাট এখানে তো কোনো অসুবিধা নেই, এটা নেগলেক্ট করা উচিত না। দেখানো দরকার, যদি চশমা লাগে চশমা পরে নেবেন, এটার জি, জন্য জি। অসুবিধা নেই। আরেকটা জিনিস আমি ভুলে যাওয়ার আগে বলি, যে এটা অনেক সময় আমরা দেখি যে যে কন্ট্যাক্ট লেন্স যারা ইউজ করে, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। কন্ট্যাক্ট লেন্স ইউজ করেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হুম, কিন্তু হুম, কন্ট্যাক্ট লেন্স যত্ন করতে হবে। যেমন আমি বলি সেটাই। যে কন্ট্যাক্ট লেন্স পরার আগে ভালো করে হাত ধুয়ে নেবেন, সাবান দিয়ে দরকার না, আপনি সুন্দর করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন, হাতটা ধুয়ে হুম, নেবেন। আপনি যখন কন্ট্যাক্ট লেন্স কোনো সময় কলের পানিতে ধুবেন না, কলের পানিতে ডুবাবেন না। কারণ কলের পানিতে একটা এমিবা বলে একটা একটা জীবাণু আছে, যেটা কিন্তু মারাত্মকভাবে ক্ষতি করতে পারে। কারণ যদি এমিবা থেকে যদি চোখের ক্ষতি হয়, এমন কিছু আছে যে এটা চোখটা আপনার পরীক্ষা ইয়ে করা, আপনার আপনার চিকিৎসা করা খুব দুরূহ ব্যাপার হয়ে যায়। তো এটা আমাদের নিজেদের অবহেলার কারণে করি আমরা। হুম, আমরা হুম, ওই আপনার সলিউশন পাওয়া যায় ওখানে, সব জায়গায় আছে, এমন করে দাম না। বললাম যে চোখ অনেক বেশি দামি, আপনার যে কোনো চোখের ওষুধ হচ্ছে অনেক বেশি দামি। সুতরাং চোখটা যত্ন করবেন, কন্ট্যাক্ট লেন্সটা কোনো সময় আপনি ময়লা হাতে ধরবেন না, আর আপনি ওই যে আপনি কলের পানিতে আপনি ধুবেন না, যত্ন করবেন। আর অনেকে বলে এক্সটেন্ড এবার, আপনি আপনার, আমি বলি যে রোগীদের আমি যথেষ্ট জোর দিয়ে বলি যে কোনো সময় কন্ট্যাক্ট লেন্স পরে ঘুমাবে না, বলে যে হুম, এক্সটেন্ড এবার। আমি বললাম যে আমি তো স্যুট পরে আছি, আমি কি স্যুট পরে ঘুমাতে যাই হ্যাঁ, হ্যাঁ, কখনো? শু হ্যাঁ, পরে ঘুমাতে যাই? আমি তো পারি। ইউ ক্যান পারি। ডু দ্যাট, বাট ইউ ডোন্ট ডু ইট। সো একই জিনিস এটা কন্ট্যাক্ট লেন্সের ক্ষেত্রে, হ্যাঁ আপনি ঘুমাতে পারেন, কিন্তু ঘুমালে যে চোখের যে ক্ষতি হবে, এই ক্ষতি আর আপনার ইয়ে আপনার শুধরানোর কোনো সুযোগ থাকবে না। সুযোগ নাই। ধরুন আপনি প্রত্যেক রাতে খুলে রাখবেন, এটা অলসতার কারণে করে, এটা খুলে রাখবেন, কন্ট্যাক্ট লেন্সটা ভালো থাকবে, আপনার চোখও ভালো থাকবে, আপনার পয়সাও বেঁচে যাবে।
আপনার যদি কন্ট্যাক্ট লেন্স রিলেটেড ইনফেকশন কিন্তু খুব মারাত্মক, 24 ঘন্টার মধ্যে আপনি অন্ধ হয়ে যেতে পারেন। সেজন্য কন্ট্যাক্ট লেন্স যারা পড়ে, আমি আমার 2 পাতা 3 পাতার এডুকেশনাল পার্ট আছে, ওরা পড়তে হয়, সাইন করতে হয় নিজের দায়িত্বে। সেজন্য আমি যারা কন্ট্যাক্ট লেন্স ব্যবহার অনেকেই করে আমাদের 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 দেশের মানুষের মধ্যে, বাঙালিদের মধ্যে, তো কন্ট্যাক্ট লেন্স যত্নটা আপনারা করবেন। সেটাই। অনেক ধন্যবাদ ডক্টর রাশিদ নিজাম। আমার মনে হয় যে আমরা অনেক কিছু আলোচনা করলাম আজকে, অনেক সাধারণ বিষয়ে আলোচনা করেছি। তারপরে হয়তো অনেক বিষয়ে আলোচনা করা থাকে সবসময়ই। জি, আসলে সময় সংক্ষেপের কারণে আমাদেরকে শেষ করতে হবে। তো ডক্টর রাশিদ নিজাম, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা যখনই আপনার সাথে মিট করি অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাই, অনেক নতুন, নতুন জিনিস জানি এবং দর্শকরা নিশ্চয়ই উপকৃত হন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করি দর্শকরা মনে রাখবেন। আমাকে আবারও ধন্যবাদ ফিরে আনার জন্য। আবার সুযোগ পেলে আবার আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এতক্ষণ যারা আপনারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। আমরা আজকে চেষ্টা করেছি চোখের যত্ন নিয়ে এবং এর বিভিন্ন দিক নিয়ে কথা বলতে, এবং কিভাবে এই চোখের যত্নগুলো নিতে হয়, এবং এই যত্ন নিতে যেয়ে বিশেষ করে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে আলোচনা থেকে বুঝলাম, এটা একটা বড় ধরনের সচেতনতা যে আমি আমার চোখের ডাক্তারের কাছে যাব, দেখাবো এবং জানবো কোনো সমস্যা আছে কি নেই। এটাই একটা বড় বিষয় আমার মনে হয়। আপনি যদি এটুকু করতে পারেন, তাহলে মনে হয় যে বাকি তথ্যটা আপনাকে চক্ষু বিশেষজ্ঞই দেবেন, এবং সেই মতো যদি চলেন তাহলে হয়তো অনেক সমস্যা আমরা এড়িয়ে যেতে পারবো। দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।